সাম্প্রতিককালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অথবা ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ আমাদের আতঙ্কিত করেছে। পৃথিবীর এক প্রান্তে আমরা আমাদের হাসি, খেলা, আনন্দ, গান নিয়ে মা বাবার আশ্রয়ে নিশ্চিন্তে আছি, কিন্তু পৃথিবীর অপর দিকে নৃশংসভাবে হত্যা হচ্ছে শিশুরা। তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও সাম্রাজ্যবাদী শক্তির হিংসায় বলি হয়েছে শিশুরা। তারা ভুলে গেছে স্কুলের পথ, ভুলে গেছে খেলার মাঠ। এখন প্রাণ নিয়ে বেঁচে থাকাটাই তাদের কাছে একটা বিরাট ব্যাপার। এই শিশুদের আর্তনাদ ও তাদের বেঁচে থাকার অনিশ্চয়তা আমাদের ভাবিয়ে তুলেছে। তাই জন্যে আমরা এবারে মা সরস্বতীর কাছে চেয়েছি যেন পৃথিবীর সব শিশুরা নিরাপদে থাকে। অস্ত্র একমাত্র পরাজিত হয় গানের কাছে। জীবনের গান অস্ত্রের থেকেও বেশি শক্তিশালী। আমাদের মা সরস্বতী শান্তিরূপিণী। তিনি শান্তির গান আমাদের কানে পৌঁছে দেন ও আশা করেন সেই সুর বয়ে নিয়ে যাবে নবীন প্রজন্ম। মৃত্যুর্মামৃতম গময় শান্তি শান্তি ওম। ইসরায়েলের যুদ্ধে শিশু কান্না এই স্কুলের বাচ্চাদের ভাবিয়েছে। সেই পৃথিবীর একটা প্রান্ত অশান্ত আর এই প্রান্তে বাচ্চারা সরস্বতী পুজোয় আনন্দ করবে, এই স্কুলের শিশুদের মনে হয়েছে কোথাও যেন একটা অনৈতিক। তো এই সরস্বতী পুজোর দিন তাই মা সরস্বতীর কাছে ওদের প্রার্থনা যেন পৃথিবীতে শান্তি বজায় থাকে। ধন্যবাদ জানাই প্রতিদিনকে এত সুন্দর একটা সরস্বতী সেরা স্কুল একটা এত সুন্দর ইভেন্ট অর্গানাইজ করার জন্য। এই ভাবনা চিন্তাটা আমার মনে হয় যে ছোটদেরকে একদম মানে ওদের মতো করে যে ভাবনা চিন্তা করা গেছে, ওরা কি ভাবছে, এবং এখানে আমরা দেখলাম যে সরস্বতী সত্যিই বলতে গেলে হয়তো মানে একদম জ্যান্ত সরস্বতী আমরা যেটাকে বলি। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লেগেছে। সল্টলেকের হরিয়ানা বিদ্যা মন্দির স্কুলে সরস্বতী পূজা একদম জমজমাট। এখানকার ছাত্রছাত্রীদের উদ্দীপনাই একদম অন্যরকম। ওদের মধ্যে একেবারে একটা ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো মিলিয়ে একদম আনন্দ, আর মানে ওরা চেপে রাখতে পারছে না। তো ওদের কাছে জেনে নিয়ে ওরা আজকে ঠিক কিভাবে কাটাচ্ছে। আমরা কিভাবে কাটাচ্ছি সেটা না বলে বরঞ্চ গান দিয়ে বোঝাই কেমন কাটাচ্ছি। একজনে ছবি আঁকে এক মনে ও হয়ম, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়ম। সেই ছবিখান নষ্ট করে কয়জনা কোনজনা, সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে তোমার কোনজনা মরে বসো না, তোমার ঘরে বসত করে কয়জনা।
এসে পৌঁছেছি পাগুইয়াটির ন্যাশনাল ইংলিশ স্কুলে। এখানকার পুজোর পরিবেশ ভীষণ ঘরোয়া, স্টুডেন্টরা একদম নিজের বাড়ির মতন করে পুজোর আয়োজন করেছেন, খুব সুন্দর। আর পুজোর একটা বিশেষ থিমও রয়েছে। আমি এখানকার এক ছাত্রীর কাছ থেকেই জেনে নেব ওদের এবারের পুজোর বিষয়বস্তুটা কী হিসেবে আর কি ওরা মা সরস্বতীর বন্দনা করছে। আমাদের এবারের পুজোর থিম হচ্ছে সাস্টেনেবিলিটি। আমরা পুরোপুরিভাবে যেই সব জিনিসগুলো বাতিলযোগ্য হিসাবে ব্যবহার না হয়ে থাকে সেগুলোকেই আমরা পুনর্ব্যবহার করে মণ্ডপ সজ্জায় ব্যবহার করেছি। আমাদের এবারে প্রতিমাও পুরোপুরিভাবে কাঠের কাঠামোর ওপর মাটি দিয়ে তৈরি হয়েছে, কোনো রকম জল দূষণ এড়াতে। সেন্ট্রালি এই বইটির মধ্যে মিউজিক্যাল নোটস লেখা হয়েছে, যেটা আমাদেরকে এইটা বোঝায় যে সঙ্গীত, মিউজিক পুরো বিশ্বকে একত্রিত করে, যে কোনো বাধা বিপত্তি কাটিয়ে ভাষার। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, মে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। সংক্ষেপে সীমিত সময়ের মধ্যে একটা ভাবনা আমরা তৈরি করতে চেয়েছি, যে যার নাম দিয়েছি এক টুকরো ভিটে। যেখানে একটা ভিটের যেমন একটা গ্রাম বাংলার বাড়ির একটা ভিটে যেমন হয়, উঠোন যেরকম হয়, সেই রকম আদলে একটা আমরা তৈরি করতে চেয়েছি। আমরা কেবল ভাবনাটাই বলেছি এবং এই ক্ষুদে ছাত্ররাই নিজে হাতে এই পুরো এই শিল্পটা তৈরি করেছে।